সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হল ভারতরত্ন ডক্টর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের ১৩৪তম জন্মজয়ন্তী। সোমবার সকাল থেকেই শহরের পরিবেশ ছিল গম্ভীর, উৎসব মুখর এবং দেশপ্রেমে ভরা। এই বিশেষ দিনটি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সূচনা হয় জেলা বিজেপির কার্যালয় প্রাঙ্গণে এক সভার মধ্য দিয়ে। সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ ডক্টর বি.আর. আম্বেদকর জীবন দর্শন ও তার সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের কথা তুলে ধরেন। এরপরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিজেপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। হাতে হাতে জাতীয় পতাকা, বাবা সাহেব ছবি ধারণ করে শোভাযাত্রায় অংশ নেন শতাধিক বিজেপি কর্মী সমর্থক। তাদের কণ্ঠে ছিল বাবা সাহেব অমর থাকুন, সমতার সমাজে গড়ার প্রেরণা, বাবা সাহেব আমাদের চিরন্তন আদর্শ। भारतरत्न बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे, अमर रहे, अमर रहे। भारत माता सुसंतान बाबा साहेब अम्बेडकर अमर रहे, अमर रहे, अमर रहे। भारत माता सुसंतान भारतरत्न बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे, अमर रहे, अमर रहे। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारतरत्न बाबा साहेब अम्बेडकर अमर रहे, अमर रहे, अमर रहे। শোভাযাত্রা শেষেই জেলা শাসক কার্যালয়ের সামনে অবস্থিত ডক্টর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি পর্বে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিশিষ্ট নেতা কনাদ পুরকায়স্থ সহ বিজেপির বহু পদাধিকারী ও কর্মী। মন্ত্রী কৌশিক রায় বলেন, বাবা সাহেব আমাদের সংবিধানের স্থপতি, যিনি আজীবন দলিত বঞ্চিত সমাজের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন। তার দেখানো পথে আমরা এগিয়ে চলেছি। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, আজকের প্রজন্মের উচিত বাবা সাহেবের জীবনী আদর্শ থেকে শিক্ষা নেওয়া। তিনি শুধু আইন প্রণেতাই নন, এক মহান মানবতাবাদী চিন্তক। এই আয়োজনে শিলচরের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে যুব সমাজ ব্যাপক উৎসাহে অংশ নেয়। এই মানুষটির জন্ম হয়েছে, আর আমরা এখানে যারা এসেছি আমরা সবাই এই মানুষটির প্রতি আমাদের অন্তর নিংড়ানো শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু এক গণতান্ত্রিক ভারতবর্ষের, এক প্রজাতান্ত্রিক ভারতবর্ষের সমগ্র বিশ্বের মধ্যে আমাদের গণতন্ত্র যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আমরা সমগ্র মানুষের পক্ষ থেকে, ভারতবর্ষের প্রতিজন জনতার পক্ষ থেকে বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। তার সঙ্গে আজকের এই পূর্ণ দিনে আমরা ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন বাবা সাহেব যেভাবে আমাদের গণতন্ত্রকে সমগ্র বিশ্বের দরবারে এক বৃহৎ গণতন্ত্র হিসাবে পরিচিতি লাভ করার জন্য আজ থেকে ৭৫ বছর হবে, অর্থাৎ ৭৫ বছর ৫১ থেকে আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনের মতে আমরা রিপাবলিক ডে পালন করি 26। সেই হিসেবে আমরা আসছি। আর এই ৭৫-৮০ বছর আগে যে মানুষটি ভারতবর্ষের প্রতিজন মানুষের কথা ভেবেছে, ভারতবর্ষে এক সুস্থ সুন্দর এক ঐক্যবদ্ধ সমাজ, এক সঠিক অর্থে যাতে আমরা এক হয়ে এইভাবে চলতে পারি তার চিন্তা করেছেন। সেই মানুষটি জন্ম, শিক্ষা, রাজনীতি এগুলো এই পরিসরে বলার নয়। শুধু এই কথা বলবো যে বাবা সাহেবের মতো মানুষ, যিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন, ওই সময়ে আমরা যে রাজনৈতিক দলের নেতাদের শিক্ষাগত যোগ্যতার কথা ভাবি, ওই সময়ে সবচাইতে উচ্চ শিক্ষিত ছিলেন বাবা সাহেব।